আজকে আমি কোথায় কোথায় গেলাম, কী কী কিনলাম সেটাই থাকবে আজকের ভ্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সাবান আর আপনারা দেখছেন সাব্বুস ফ্যামিলি। আই এম সো সরি, আমার ভয়েসটা একটু খারাপ লাগছে বিকজ অফ আমার শরীরটা অতটা ভালো নেই, তাই জন্য। আর এইটা না আমার হচ্ছে 29শে রোজার দিনকের ভিডিওটা, এটা বেসিক্যালি আমাদের। তো এই যে আমি এখানে সকালবেলা উঠে আমি সমস্ত বাকি কাজ করে চলে এসেছিলাম রান্নাঘরে, রান্না টান্না করবো বলে। দেখো এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে আজকে তেমন করে কিছুই করবার ইচ্ছে ছিল না, তাই জন্য আজকে হালকা ফুলকা কিছু হবে। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। ওই ছোটো ঘরে যেহেতু রান্না করা হচ্ছে, তো রান্নাঘরে কিছু জিনিস আনতে গেছিলাম, গিয়ে দিকে ওইগুলো একটু হেলাগোটা রয়ে গেছে, তো সেটাও গুছিয়ে নিলাম। এর মধ্যে আমি রান্না করছিলাম, আমার শাশুড়ি মা ওখানে বসে বসে কথা বলছিল একটু আমার সাথে। তারপরে রান্না হয়ে যাওয়ার পরে আমি ঘরটাকে তাড়াতাড়ি করে ওই হাতেই ঝাড় দিয়ে গুছিয়ে নিলাম, কারণ যদি রেখে দিয়ে অন্য কাজ করতে বসে যায় না, সেটা আর করা হয় না, আর সেটা দেখতেও ভালো লাগে না। তাই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়ে দেখো বাসন বেরিয়েছিল, সকালেও মাঝে হয়েছে, তারপরেও বেরিয়েছে, এই যে আবারও আমি মেজে নিলাম। আর হঠাৎ মনে পড়লো সকাল থেকে এখনও বিছানা গোছানো হয়নি, তাই জন্য চলে গেলাম রান্নাঘর থেকে ঘরে, আর সেখানে গিয়ে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর হ্যাঁ, এর মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি, বড়মশাইকে কিন্তু অলরেডি আমি পাঠিয়ে দিয়েছি অফিসে। হ্যাঁ, এই দুপুরে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে আমি একটু নারকোল ছিল, তো সেটা নাড়ু বানিয়ে নিলাম, দিয়ে রেডি হয়ে নিলাম। তারই মধ্যে বড়মশাইও চলে এসেছিলো, তো দুজন মিলে বেরিয়ে পড়লাম বাইরে যাবো বলে। আর এই দেখো এদিকে রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে, তাই না? আর রাস্তায় যেতে যেতে হঠাৎ করে নানুর সাথে দেখা যাবে, আমার নানা শ্বশুরের সাথে। তারপরে দুজনে আবারও চলে গেলাম কথা টথা বলে, হাঁটতে হাঁটতে দুজনা। আর আগের দিন আমার বেরোনোর কথা ছিল, বাট সময় হয়নি বলে বেরোনো হয়নি, তাই আজকে তাড়াহুড়ো করেই বেরিয়েছিলাম। তাও এসে দেখি কত ভিড়, দেখো দোকানটায়। কিছু করার নেই, অন্য দোকান থেকে কয়েকটা জিনিস নিলাম। আসার সময় দেখি আমার বরমাসে আমাকে এটা কিনে দিল। দেখো আমি চকলেট খেতে ভীষণই পছন্দ করি। প্রায় রাত তখন 10টা সাড়ে 10টা বাজে, এসে দেখি তখন কয়েকটা লোক গেছে আর ফাঁকা হয়েছে। তো আমার যা যা নেওয়ার সেগুলো নিয়ে আমি চলে এসেছি বাড়িতে। এই দেখো আমার না বিয়ের আগে কাঁচের চুড়ি পরতে একদমই তেমন করে ভালো লাগতো না, তবে এখন না কাঁচের চুড়ি পরতে খুব ভালো লাগে। আর কার কার আমার মতন কাঁচের চুড়ি পরতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও কিন্তু। এ দেখো